السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله يبي القائم الليل الصائم النهار أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সহি সালামতে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমরা যেই পরিস্থিতিতে আজকের এই জুমাতে উপস্থিত হয়েছি আমরা অবগত আছি আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মানুষ এবং গবাদি পশুগুলো পানির নিচে তলিয়ে আছে। যে অবস্থাতে আমরা আজকের এই জুমাতে উপস্থিত হয়েছি এমন একটা সময় যে সময় বাচ্চারা তার মা বাবাকে হারিয়ে কান্নাকাটি করতেছে। ছোট্ট একটা ভেলার উপর ছোট বাচ্চা ভাসতেছে। এমনও দৃশ্য আমাদের সামনে এসেছে, একজন ব্যক্তি তার মাকে উদ্ধার করে বাবাকে উদ্ধার করতে গিয়ে দেখে বাড়িঘর সব ভেসে চলে গেছে, বাবার কোনো অস্তিত্ব খুঁজে পায় নাই। এমন একটা পরিস্থিতিতে আমরা আজকের এই জুমাতে উপস্থিত হয়েছি। বর্তমান এই প্রেক্ষিতে এই যে বন্যা দুর্গত এলাকা, সেই এলাকার মানুষজন আমাদের ভাই, সেই এলাকার মানুষজন আমাদেরই বোন, সেই এলাকার মানুষজন আমাদেরই মা বাবা, সেই এলাকার মানুষজন আমাদের ওই সন্তান। ওই এলাকার মানুষদের বিষয়গুলো সামনে রেখে
দ্বীন ইসলামের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা নিয়ে আমরা কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, আমরা যে পরিচয় নিয়ে গর্ব করি সেই পরিচয় হলো আমরা মুমিন। কিন্তু মুমিন কাকে বলে? মুমিনের বড় একটা গুণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। তাবারানী শরীফের মধ্যে 5787তম হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন মুমিন কাকে বলে। রাসূল বলেছেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ। মুমিন তো ওই ব্যক্তিকে বলা হয় যে মানুষের প্রতি দয়া প্রদর্শন করে আর মানুষও তার প্রতি দয়া প্রদর্শন করে, ওই ব্যক্তি মুমিন। আমি মানুষের প্রতি দয়াবান হব, মানুষও আমার প্রতি আন্তরিক হবে, আমি মুমিন। এটা এই পরিচয় মুমিন কাকে বলে। মুমিনের আরো পরিচয় আছে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে মুমিন, পরকালে বিশ্বাস রাখে সে মুমিন, আমাদের নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস রাখে সে মুমিন, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে সে মুমিন, আরো বিভিন্ন বিষয় আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার দৃষ্টিকোণ থেকে মুমিনকে এই পরিচয়টা তুলে ধরেছেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ। মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তির মনের ভিতরে অন্যের প্রতি দয়া থাকবে আর অন্যদের মনেও তার প্রতি দয়া থাকবে। আমি যদি মানুষের প্রতি দয়া করি, মানুষের সাথে সুন্দর আচরণ করি, তাহলেই না মানুষের আমার প্রতি দরদ থাকবে। তাহলে মুমিন হতে হলে এই দুইটা সিফাত লাগবে। আমার মনের ভিতরে মানুষের প্রতি মায়া থাকা লাগবে, আর মানুষের মনের ভিতরেও আমার প্রতি মহব্বত থাকা লাগবে। আর মানুষের মনে আমার প্রতি মহব্বত কখন আসবে? যখন ওই মানুষগুলো দেখবে যে আমার মনের ভিতরে তাদের প্রতি কি আছে? মহব্বত আছে, টান আছে। দেখেন ছোট্ট একটা ভাষ্য, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় পরিচয় তুলে ধরেছেন। মুমিন কাকে বলে? আমরা তো বলি ইসলামের প্রতি ঈমান আছে, আমরা তো বলি আল্লাহর প্রতি ঈমান আছে, আমরা তো বলি রাসূলের প্রতি ঈমান আছে, আমরা তো বলি জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আছে, আমরা তো বলি পরকাল দিবসের প্রতি ঈমান আছে, আমরা বলি আল বাআতি বাদাল মাউতের প্রতি ঈমান আছে, আমরা তো বলি তাকদীরের প্রতি ঈমান আছে। সেই না মুমিন। আমার রাসূল বলতেছে শুধু তা না, আল মুমিন ইয়ালাফু ওয়া ইউলাফ। মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয় মানুষের জন্য কাঁদে আর যেই ব্যক্তির জন্য অন্য মানুষেরা কাঁদে। তো মুমিন হতে হলে মানুষের প্রতি মনের ভিতরে মায়া জন্ম দিতে হবে। এই পরিমাণ মায়া, যেই পরিমাণ মায়া মানুষ পেয়ে, এই পরিমাণ মহব্বত, যেই পরিমাণ মহব্বত মানুষে পেয়ে, আমার প্রতিও তারা মহব্বত রাখবে, আমার প্রতিও তারা আন্তরিক হবে। এই পরিচয় আমার দেওয়া না, এই পরিচয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। রাসূল বলেছেন, আল মুমিন ইয়ালাফু ওয়া ইউলাফ। মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তির অপরের প্রতি মহব্বত আছে আর অপর মানুষদেরও তার প্রতি কি আছে? মহব্বত আছে, ভালোবাসা আছে, টান আছে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা খায়রা ফী মান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফ। রাসূল বলেছেন, ওয়ালা খায়র, কোনো কল্যাণ নাই ওই ব্যক্তির মাঝে যেই ব্যক্তির মাঝে অন্যের প্রতি দরদ নাই আর অন্য মানুষও তার প্রতি দরদ নাই। ওই ব্যক্তির মাঝে কোনো কল্যাণ নাই। হাদিসের ভাষায় বিভিন্ন হাদিসের মধ্যে এই শব্দ রাসূল ব্যবহার করেছেন, লা খায়র, কোনো কল্যাণ নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, লা খায়রা আই লা ঈমানা। ওই ব্যক্তির মাঝে কল্যাণ নাই মানে ওই ব্যক্তির মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। ওই ব্যক্তির মাঝে কি নাই? তাহলে দুইটা অংশ একত্রে দাঁড় করে পরিপূর্ণ মুমিনকে, যেই মুমিনের মনে অন্যের প্রতি মায়া আছে আর অন্যদের মনেও তার প্রতি মায়া আছে। আর রাসূল বলতেছেন, পরিপূর্ণ মুমিন সে না যার মনের ভিতরে অন্যের প্রতি মায়া নাই আর অন্যদেরও তার প্রতি কি নাই। তাহলে ঈমানের পরিচয় দাঁড়ালো আমার মনের ভিতরে আমার অন্যান্য মানুষদের প্রতি, আমার মুসলমান ভাইদের প্রতি দরদ থাকা, এটা ঈমানের পরিচয়। আর কারো প্রতি আমারও দরদ নাই আর আমার প্রতিও কারো দরদ নাই, এটা ঈমান দুর্বল হওয়ার পরিচয়। আল্লাহ। শুধু তাই না, বুখারী শরীফের মধ্যে 2446তম হাদিস, মুসলিম শরীফে 2585তম হাদিস, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের আরো পরিচয় দিয়েছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান।
একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হবে প্রাচীরের মতো, দেয়ালের মতো। দেয়াল কেমন হয়? একটা ইট দিয়ে তো আর দেয়াল হয় না। একটা ইট দিয়ে কি দেয়াল হয়ে যায়? এক ইটের সাথে আরেকটা ইটের যদি সম্পর্ক না থাকে তাহলে কি দেয়াল দাঁড়াবে? এক ইটের সাথে আরেকটা ইটের সম্পর্ক থাকা লাগবে, তারপরে আরেকটা ইট আসবে, সেই ইটের সাথে এই ইটের সম্পর্ক থাকা লাগবে, এরপরে অনেকগুলো ইট জড়ো হয়ে একটা আরেকটার সাথে সম্পৃক্ত হয়ে এই যে আমাদের এই রড, সিমেন্ট, বালি ইত্যাদির মাধ্যমে এই যে সম্পর্ক জুড়ে দেওয়া হয়, এই সম্পর্ক জুড়ে 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 অনেকগুলো ইট একত্র হয়ে তারপরে কি হয়? একটা দেয়াল হয়, একটা প্রাচীর হয়। আমার রাসূল বলেছেন সেই 1450 বছর আগে, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হলো প্রাচীরের মতো। প্রাচীর যেমন এক ইট দ্বারা হয় না, এক ইট আরেক ইট থেকে আলাদা হলে হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের উদাহরণ আরেকজন মুমিনের সাথে বুনিয়ানের মতো, এই প্রাচীরের মতো আলাদা থাকলে হবে না, একজন আরেকজনের সাথে মজবুত করে রাখতে হবে, একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে, একজন আরেকজনের বিপদে তার পাশে দাঁড়িয়ে তাকে সামনে চলার গতি জুগিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একটা প্রাচীরের একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে, একজন মুমিন সে আরেকজন মুমিনকে এরকম মজবুত করবে, একজন মুমিন আরেকজন মুমিনের পথ চলাকে এরকম শক্তিশালী সুদৃঢ় করবে, একজন মুমিন আরেকজন মুমিনের বিপদে পাশে দাঁড়িয়ে তাকে পথ চলার গতি জুগিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বোঝানোর জন্য বলেন ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বোঝানোর জন্য এক মুমিনের আরেক মুমিনের সাথে সম্পর্ক এই প্রাচীরের মতো কিভাবে, দেয়ালের মতো কিভাবে, রাসূল বোঝানোর জন্য এক হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে আরেক হাতের আঙ্গুলের মাঝখানে ঢুকিয়ে দিলেন। দেখো এই হাতের আঙ্গুলগুলো এই হাতের আঙ্গুলের ভিতরে যখন ঢুকে এই পরস্পর আঙ্গুল দুই হাতেরটা একসাথে হয়ে কিরকম মজবুত হয়। এক হাতের আঙ্গুল এগুলো এই যেরকম নড়বড়ে, দুই হাত যখন একসাথে হয় তখন কি হয়ে যায়? মজবুত হয়ে যায়। আমার রাসূল বুঝাইলেন একজন মুমিন আরেকজন মুমিনকে এভাবে শক্তি যোগাবে। এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে যেরকম শক্তি যোগায় দেয়, একটা ইট আরেকটা ইটের সাথে মিশে যেরকম শক্তি যোগায় দেয়, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যোগে এরকম শক্তি যোগায় দেয়, সহযোগী হবে, তার বিপদ আপদে পাশে দাঁড়াবে। এটা হলো মুমিনের পরিচয়। এই যে মুমিনের পরিচয় দিতে গিয়ে দুইটা হাদিস শোনাইলাম, এই মুমিন মুসলমান এর উপরে উঠে আরেকটা বিষয় আছে, আমরা হলাম মানুষ, আশরাফুল মাখলুকাত। এই দিক দিয়ে সবাই সমান মানুষ। আমরা যারা মুসলমান আমরাও মানুষ, যারা হিন্দু আছে তারাও, যারা বৌদ্ধ তারাও মানুষ, যারা খ্রিস্টান তারাও মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য যত প্রাণী আছে ওই প্রাণীগুলো আর আমাদের মাঝে একটু পার্থক্য রাখছে। ওই প্রাণীগুলোর মধ্যে ভারসাম্য নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্যে তাদের মাথার যে বুদ্ধি দিয়েছেন এর মধ্যে একটা ভারসাম্য দিয়েছেন। কি দিয়েছেন? ভারসাম্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ভারসাম্যের মাধ্যমে এই মানুষদেরকে সম্মানিত করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহু আকবার। এই মানুষের মধ্যেও সবচেয়ে উত্তম মানুষকে ইবনে মাজাহ শরীফের মধ্যে 237তম হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিনান নাস মাফাতিহা লিল খায়র। রাসূল বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কল্যাণের চাবি হয়, যারা যেই দিকেই চায় শুধু কল্যাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কল্যাণের চাবি বানাইছেন, মানে তাদের মাধ্যমে কল্যাণ ভালো কাজগুলো উন্মুক্ত হয়। চাবি দ্বারা তালা উন্মুক্ত হয় না, তালা খুলে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বানাইছেন ভালোর জন্য চাবি, তারা শুধু ভালো কাজগুলোকেই খুলে দেয়, ভালো কাজের দরজা খুলে দেয়, সামনে দেখা যায় শুধু ভালো কাজ উন্মুক্ত করে দেয়। এবং অকল্যাণের জন্য তারা হলো তালার মতো, যেদিকে অকল্যাণ আছে, খারাপ কাজ আছে, দেখবেন তারা এটা তালা মেরে দিচ্ছে, খারাপ কাজ হইতে দেয় না, আর সব ভালো কাজ করার জন্য তারা অগ্রগামী হয়। তাহলে এই শ্রেণীর কিছু মানুষ আছে যারা ভালো কাজের জন্য হলো চাবি আর মন্দ কাজের জন্য হলো তালা, অর্থাৎ ভালো কাজের দুয়ার খুলে দেয়,
আর খারাপ কাজগুলোকে বন্ধ করে দেয়। এর বিপরীতে আরেক শ্রেণীর মানুষ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিনান নাসি মাফাতিহা লিশ-শাররি মাগালিকা লিল-খায়র। আবার কিছু মানুষ এমন আছে যারা হলো খারাপ কাজের জন্য চাবি, খালি খারাপ কাজের দিকে দৌড়ায় আর ভালো কাজ শুধু বন্ধ করে দেয়। বলতে গেলে তো অনেক কিছু আছে। দেখবেন কিছু মানুষ আছে কুরবানির সময় কুরবানি বন্ধ করতে চায়। কেন? ওই যে বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য একটু সহায়তা করা দরকার, এগুলো ওইখানে দিয়ে দেয়। যে এখন যে সিজন চলতেছে, এখন যে আমাদের এই সমাজের এই কিছু উচ্ছৃঙ্খল যুবকেরা আছে, এই যে নৌকা নিয়া বড় বড় বস গুলো সাজায়া গান বাজায়া এই যে আমাদের নদীগুলো চষে বেড়ায়, আর একদিনে সবাই মিলে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ করে ফেলে। এখন তাদের কথায় এটা আসবে না যে না, এই গান বাজনা করার দরকার নাই, এই আনন্দ ভ্রমণের দরকার নাই, এই নৌকা ভ্রমণের দরকার নাই, আসেন সবগুলো টাকা জড়ো করে সেই বন্যা কবলিত এলাকা আমরা ত্রাণ পাঠাই। এটা আর বলবে না। কেন বলবে না? কারণ এইখানে তো ভালোটারে এই বন্ধ করা যাচ্ছে না। তারা তো কাজ হলো ভালোটারে বন্ধ করবে, আর খারাপটারে কি করবে? চালু করবে। আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে যেই মানুষগুলো হলো খারাপ কাজের চাবি, খালি খারাপ কাজ করতে যায়, খারাপ কাজ উন্মুক্ত করে দেয়। ওয়া মাগালিকা লিল খায়র, আর ভালো কাজগুলোর মধ্যে তালা লাগায় দেয়। গানের কনসার্ট করবেন, কোনো সমস্যা নাই, করেন না, উন্মুক্ত, আমরা আরো পাহারা দেব। মাহফিল করবেন, এখানে উশৃঙ্খলা হতে পারে, দরকার নাই। কথা বুঝি না? আল্লাহু আকবার। আমরা তো এমন একটা সময় পাড়ি দিয়েছি, কোরআন এবং হাদিসের এই কথাগুলো যেগুলো স্পষ্ট কোরআনে আছে, স্পষ্ট হাদিসে আছে, যে কথাগুলো মুসলিম উম্মাহকে জানানো দরকার, কিন্তু আমরা এই কথাগুলো ভিতরে লালন করছি, মুখ দিয়ে বলতে পারি না। কেন বলতে পারি নাই? আমাদের সামনে এমন একজন আছে, হজে গিয়া এই হাজি পাশ করে আসছে, দুনিয়ার কোনো মাদ্রাসায়ও যায় নাই, স্কুলেও যায় নাই, আলিয়া মাদ্রাসায়ও যায় নাই, আইসা দাঁড়ায় গেছে, আলেম বেশি গাইছে। ইসলাম কি আপনি আমার চেয়ে বেশি জানেন? আমরা তো এই সময় পাড়ি দিয়েছি, কোরআনের কথা বলতে গেলে মুখে তালা লাগাই দিছি। এমনও তো দেখছি মাহফিলের মধ্যে বড় একজন আলেমকে নিয়ে আসছে, এলাকার একজন ক্ষমতাবান গিয়ে তার অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমরা কল্পনাও করতে পারি না, একজন আলেমকে গালি দেওয়া আমরা কল্পনাও করতে পারি না। আর আমরা যে আপনাদের যে মেম্বারে বসে আছি, 3.5 বছর তো পার হয়ে গেছে, কোনদিন কোন এক মজমায়, কোন এক জায়গায়, কোন একজন একাকিত্ব কি কোন একজন মানুষ বলতে পারবে যে হুজুরের জবান একটা গালি শুনছি? বলেন না। শুধু মসজিদের মেম্বারে বসে থাকি তা তো না, আমার রুমেও তো অনেক সময় 2-1 নিয়ে কথা বলি, বাহিরেও তো কথা বলি, চা হোটেলেও তো একটু কথা বলি। কেউ কি বলতে পারবে যে হুজুর এই একদম নিরিবিলিতে গিয়ে একটা গালি দিছে কাউকে? যে আলেমরা গালি দেওয়ায় অভ্যস্ত না, গালি তারা বুঝেই না। এই যে আমাদের মাদ্রাসায় বাবুর্চি আছে 6-7 জন, মাদ্রাসায় তো বেতন কম। তাদেরকে একদিন বললাম, কেমন আছে? হুজুর ভালো আছে। আমি বললাম, দেখেন বেতন যতই কম হোক, মনটা একটু বুঝাবেন। আপনারা তো বিভিন্ন ইট খোলায় রান্না বান্না করছেন, বিভিন্ন মেসে রান্না বান্না করছেন, আরো কত জায়গায় থাকছেন। ওই পরিবেশ আর এই পরিবেশটা একটু মিলান। এইখানে যদি একটু এলোমেলো হয়, কখনো কি কেউ আপনাদের গালি দেয়? না হুজুর, গালি তো দেয় না। কারণ এখানে যারা আছে সবাই তো আলেম। কেউ বাবুর্চিরে লবণ কম হয়েছে দেখে গালি দেয় না। হ্যাঁ, গিয়ে বলতে পারে লবণ একটু কম দিলেন, এই মাদ্রাসার ছাত্রীদের খাওয়াতে একটু সমস্যা হবে, বাস এতটুকু, কেউ গালি দেবে না। কিন্তু আমরা এমন একটা সার্কেল তৈরি করেছি, সরকারি বড় বড় চাকরি করে এই ঊর্ধ্বতন কর্মকর্তা তারে দিব গালি, সে গিয়ে তার নিচের তারে দিব গালি, গালি ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ মাফ করুন। অথচ একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া, এটা কবিরা গুনাহ, হারাম। সগীরা গুনাহ না, ছোট গুনাহ না, বড় গুনাহ, তোয়াজি করে না। আর আল্লাহর ওয়াস্তে কত সওয়াব কামাই করতে যায়, মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে, সেইখানে গিয়া বক্তা একজন আলেম আসছে, কোরআন আর হাদিসের কথা বলবে, তারে দিচ্ছে অকথ্য ভাষায় গালি, কি সওয়াব অর্জন করে। এই জামানায় আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছেন
কল্যাণের চাবি, তারা শুধু কল্যাণের কাজ করে, ভালো কাজ করে, আর মাগালিক আলিশার অকল্যাণকে তারা তালা মেরে দেয়, বন্ধ করে দেয়, রোধ করে দেয়, রুখে দেয়। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা অকল্যাণের কাজ করে বেড়াবে, আর কল্যাণের কাজ দেখলে সেইখানে মারবে তালা, করতে দেবে না। এই দুই শ্রেণীর মানুষ আছে। মানুষদের মধ্যে কয় শ্রেণীর মানুষের বিবরণ রাসূল দিলেন এখানে? দুই শ্রেণী। এক শ্রেণীর মানুষ হলো তারা কল্যাণের ক্ষেত্রে চাবি, শুধু দ্বার উন্মুক্ত করে দেয়, আর অকল্যাণের জন্য হলো তালা বন্ধ করে দেয়। আরেক শ্রেণীর মানুষ হলো অকল্যাণের জন্য চাবি, অকল্যাণের যত পদ আছে, গুনাহের কাজের যত পদ আছে সেগুলো তারা উন্মুক্ত করে, আর ভালো কাজের পথ কি করে দেয়? আটকে দেয়। এই দুই শ্রেণীর মানুষের কথা রাসূল বললেন। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফয়সালা দিচ্ছেন, ফাতুবা লিমান জাআলাল্লাহু মাফাতিহাল খায়র আলা ইয়াদাইহি। রাসূল বলেন, অতএব কতই না সৌভাগ্যবান ওই সকল মানুষ, যে সকল মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের চাবি রাখছে। কতই না সৌভাগ্যবান ওই সকল মানুষ, যে সকল মানুষের হাতে আল্লাহ কি করেছেন? ভালো কাজের চাবি রাখছেন, ভালো কাজগুলো তারা উন্মুক্ত করে দেয়। আর যারা খারাপ কাজের চাবি নিয়ে ঘুরে, রাসূল বললেন, ওয়াইলুল লিমান জাআলাল্লাহু মাফাতিহাশ শাররি আলা ইয়াদাইহি। ওয়াইলুনের দুইটা অর্থ। ওয়াইল মানে ধ্বংস, আর ওয়াইলুন হলো জাহান্নামের একটা গর্ত। যেই গর্তের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, এই গর্তের উপর থেকে কোন একটা ভারী বস্তুকে যদি ফেলে দেওয়া হয়, 40 বছর পার হওয়ার পরে তার তলানি পর্যন্ত পৌঁছতে পারবে না। এত বড় গর্ত, আগুনের গর্ত, এটার নাম হলো ওয়াইল। এটা একটা জাহান্নামের একটা গর্ত। একটা হলো ধ্বংস, আর একটা হলো ওই জাহান্নামের গর্ত। ধ্বংস তো ধ্বংস হলেই তো জাহান্নামে যাবে, আর জাহান্নামে গেলেও যদি ওই গর্তের মধ্যে ঢুকে, যার নাম হলো ওয়াইল। এত বিশাল গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের জন্য হলো সেই ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণের চাবি রাখছেন, শুধু খারাপ কাজগুলোকে উন্মুক্ত করে দেয়। এই সকল মানুষদের জন্য আমার রাসূল বলেছেন ওয়াইল, ধ্বংস, জাহান্নাম। এজন্য দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো কল্যাণের কাজের চাবি নিয়ে ঘুরে, কল্যাণের কাজের দ্বারগুলো উন্মুক্ত করে দেয়, ভালো কাজগুলো করে। আরেক শ্রেণীর মানুষ হলো খারাপ কাজের চাবি নিয়ে ঘুরে, শুধু খারাপ কাজের দ্বার উন্মুক্ত করে। রাসূল বলেন, যারা এই ভালো কাজের চাবি পাইছে তারা হলো সৌভাগ্যবান, আর যারা এই খারাপ কাজের চাবি নিয়ে ঘুরে তাদের জন্য হলো ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য আমি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সেই ভালো কাজের চাবি ধারণকারী বানান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাউকে সেই খারাপ কাজের চাবি ধারণকারী না বানান। সবাই আমিন বলি। আল্লাহু আকবার। সহিহ আল জামিল আলবানী, হাদিস নাম্বার 2164, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইবাদান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহি ইবাদান। রাসূল বলেছেন, আল্লাহর কিছু বান্দা আছে। আল্লাহর সব বান্দা না, আল্লাহর কিছু বান্দা আছে। এই বান্দাগুলো কেমন? রাসূল বলেছেন, ইখতাসহুম বিন নিআম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার বড় একটা নিয়ামত দ্বারা বিশেষায়িত করেছেন। কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বড় একটা নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত? বড়। এই নিয়ামত সবাই পায় নাই, আল্লাহর কিছু বান্দা পেয়েছে। কেমন নিয়ামত? বড় নিয়ামত, বিশেষ একটা নিয়ামত পেয়েছে। সেই নিয়ামত কি? লিমানাফিউল ইবাদ। সেই নিয়ামত হলো তারা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, মানুষের উপকার করে। মানুষের কি করে? কথা বলেন, উপকার করে। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। মানুষের উপকার করার মন মানসিকতা আমাদের সবার নাই। কথা বলেন, সবার নাই। কালকে এই ফেসবুকে একটা ভিডিও দেখলাম, 11 বা 12 বছরের একটা ছোট বাচ্চা, ও উমরায় যাবে নিয়ত করছে, এই জন্য মাসে মাসে কিছু টাকা সঞ্চয় করে। ওর টাকার পরিমাণ হয়েছে 14,500 টাকা। কত? কয় বছরের বাচ্চা? 11-12 বছরের বাচ্চা। ওই যখন দেখছে আমাদের দক্ষিণ অঞ্চল ডুবে যাচ্ছে, সেই ফেনী, সেই কুমিল্লা, এগুলো ডুবে যাচ্ছে, সে আমাদের ওই উত্তর দক্ষিণ অঞ্চলে আরো যত দেশগুলো আছে, তো এগুলো যখন ডুবে যাচ্ছে, মানুষগুলো হাহাকার করতেছে, বাড়িঘর ধুইবা, আইরে অবস্থা। এই বন্যা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। হুট করেই তো এটা হয়ে গেছে। রাতে যারা ঘুমাইছে তারাও জানে না সকালবেলা ওইটা বন্যা দেখবে।
আগের দিন এই বিকেল বেলার একটা ছবি, সেটা দেখলাম, স্বাভাবিক অবস্থায় আছে, ক্ষেত খামার দেখা যাইতেছে, এই নিবু নিবু কিছু এইরকম পানি দেখা যাচ্ছে, চুপচা চুপচা পানি আছে। কিন্তু এই রাত পর হয়ে পরের দিন সকাল বেলায় দেখছে যে একবারে চালের উপরে বেড়ে। তো যে মানুষগুলো রাতের বেলায় কোটিপতি হয়ে ঘুমাইছে, তার ব্যাংক ব্যালেন্স আছে, তার বাড়িতে আলমারিতে টাকা পয়সা আছে, স্বর্ণরূপা আছে, আরো কত কিছু আছে, তো সে কোটিপতি, লাখপতি, শিল্পপতি, এরকম অবস্থায় তো ঘুম আসছে। কিন্তু ঘুম থেকে উঠা সে ফকির, কিছুই নাই, তার থাকার মতো জায়গাটা নাই, তার পরনের কাপড় চেঞ্জ করে আরেকটা কাপড় সে পরবে, এই কাপড়টাও তার নাই। আপনারা যারা দেখতেছেন বুঝতেছেন তারা তো জানেন যে এই মানুষটা কোটিপতি হয়ে ঘুম আসছিল, ঘুম থেকে উঠেছে ফকির হয়ে আছে। কার খেলা? কথা বলেন। এই যে আমার যে এত কিছু আছে, এটা কোন সময় মুহূর্তের ভিতরে আল্লাহ চাইলে চেঞ্জ করে দিতে পারেন, এই অনুভূতি এখান থেকে নেওয়া লাগবে। ওই পরিস্থিতি তো আমারও হইতে পারে, ওই পরিস্থিতি শুধু ওইখানেই হবে তা তো না, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমার এখানেও হয়ে যেতে পারে। আমার যা আছে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম কিচ্ছু নাই, হতে পারে না? আল্লাহ। এই ছোট বাচ্চাটা 11-12 বছর বয়স হবে, এই বাচ্চাটা উমরায় যাবে, নিয়তটা দেখেন কত সুন্দর, উমরায় যাবে। সে মাসে মাসে কিছু টাকা সঞ্চয় করেছে, টাকার পরিমাণ হয়েছে 14,500 টাকা। সে যখন দেখছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষগুলো বন্যা কবলিত, বাড়িঘর ডুবে গেছে, সে তাদেরকে সহায়তা করার জন্য সেই 14,500 টাকা দিয়ে দিচ্ছে। যেই 14,500 টাকা সে তিলে দিলে জমা করছে, কি করবে? ছোট বাচ্চা, তার মনের ভিতরে কত পরিমাণ ভালোবাসা আর আগ্রহ নিয়ে এই টাকাগুলো সঞ্চয় করছে, সে এই টাকাগুলো দিয়ে দিয়েছে। সাংবাদিক যখন তার সাক্ষাৎকার নিয়েছে, সে বলেছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে উমরায় আবার যাওয়া যাবে, কিন্তু আমার এই টাকা দিয়ে, আমার টাকা যদিও সামান্য, আমি যাদেরকে উপকার করার জন্য এই টাকা দিয়ে দিয়েছি, এমনও লোক আছে যেই মানুষটা যদি বেঁচে না থাকে তার পরিবার নিঃস্ব হয়ে যাবে। একজন মানুষের উপর নির্ভর করে তার পরিবার চলে। আমার এই 14,500 টাকার বিনিময়ে যদি একটা মানুষকে কেউ উদ্ধার করে নিয়ে আসতে পারে, ওই মানুষটা তো তার পরিবার চালাইতে পারবে। আর আমি এই টাকাটা দিলাম না, সেই মানুষটা মারা গেল, পুরো পরিবার অসহায় হয়ে গেল। বাস আমি যে কাজ করলাম এটাও তো ইবাদত, আমি উমরা করতাম সেটাও আল্লাহর জন্য, আমি এই যে দান করলাম, এই মানুষের সাহায্য করলাম, এটাও তো কার জন্য? ওই বাচ্চা বলতেছে আমার তো মনে হয় উমরা করার চাইতেও আল্লাহ এটাকে বেশি ভালোবাসবে। বাস্তবতা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি ইবাদান, আল্লাহর কিছু বান্দা এমন আছে ইখতাসাহুম বিন-নিআম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় একটা নিয়ামত দ্বারা বিশেষায়িত করেছেন। সেই নিয়ামত কি? লিমানাফিউল ইবাদ, তারা মানুষের উপকারে ব্যবহৃত হয়। ইকিরুহুম ফিহা মা বাযালুহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কাজে নিয়োজিত রাখেন যতদিন পর্যন্ত তারা এই কাজে নিয়োজিত থাকে, খিয়ানত না করে। খিয়ানত, মানুষের কাছ থেকে টাকা তুলে ওইখানেই ব্যয় করছে, নিজে লুটা পিটা খায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মানুষের কল্যাণের কাজে লাগায় রাখেন। এই শ্রেণীর একটা মানুষ আল্লাহ তৈরি করে দেন, এই শ্রেণীর একটা মানুষ আল্লাহ তৈরি করে দেন। আমাদের এই সমাজের মধ্যে শুধু হতাশা জাগার গল্প আছে এরকম না, আশা জাগা নিয়ে অনেক গল্প আছে। যে সকল বাচ্চারা বাড়িতে কোনো কাজকর্ম করে খায় না, বিলাসবহুল চলাফেরা করে, বিলাসিতার সাথে চলে, এই সকল বাচ্চারাও, এই সকল যুবক ছেলেরাও যখন দেখা যায় এই বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে বা ছুটে গেছে, কাদার মধ্যে পা ফেলাইছে, এই বুক পর্যন্ত পানির মধ্যে নিজেরা ভাসতেছে, আর একটু পানি বাড়লে সে নিজেও সাঁতার জানে না, জানে আমি ভাইসে চলে যেতে পারি, এরপরও নিজের জীবনের রিস্ক নিয়ে তারা এই সমস্ত কাজের মধ্যে নেমে যায়। এরকম যুবক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বাচন করেছেন। এটা আমার তো কথা না, আমার রাসূলের কথা। কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন মানুষের উপকার করার জন্য, আর এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ততদিন পর্যন্ত রাখেন যতদিন পর্যন্ত তারা ভিতর থেকে এই কাজের জন্য নিজেকে নিয়োজিত করে দেয়, খিয়ানত করে না, লৌকিকতা মুক্ত ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কাজে রাখেন। ফাইদা মানাউহা, যখন এই কাজ থেকে, মন থেকে করা থেকে তারা বিরত থাকে, মন থেকে আর করতে চায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাযাআহা মিনহুম, তাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটাকে ছিনিয়ে নেন। নিয়ামত কোনটা ছিল? ওই যে মানুষের প্রতি মনের ভিতরে একটা ভালোবাসা, মানুষের উপকার করার যে একটা লালসা। আমাদের তো মানুষের ক্ষতি করার লালসা আছে,
মানুষের উপকার করার লালসা তো ভিতরে জাগে না। কার কেমনে ক্ষতি করা যায়, কার ব্যবসার 12টা বাজানো যায়, কার পড়ালেখার 13টা বাজানো যায়, এই ফিকির গুলো আমাদের আছে। কিন্তু কিভাবে আরেকজনের উপকার করা যায় এই চিন্তা চেতনা লালন করার মানুষের সংখ্যা অনেক কম। আমার রাসূল বলেছেন, এই বিশেষ শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত মানুষের উপকারে রাখেন যতদিন পর্যন্ত তারা মন থেকে করতে চায়। আর যখনই তারা বলে যে না আমি আর করব না, যখনই বলে যে না আমি আর এই কাজ করতে চাই না, মানুষের উপকার করতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে এই নিয়ামত ছিনিয়ে নেন। মানুষের উপকার করার যে একটা লালসা, এটা তার হৃদয় থেকে আল্লাহ ছিনিয়ে নেন। ছিনিয়ে নিয়ে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ফাআওয়ালাহা ইলা গায়রিহিম, অন্যদেরকে দিয়ে দেন। এই শ্রেণীর মানুষদের মনের ভিতরে মানুষের উপকার করার লালসা ছিল, এখন ভিতর থেকে আর কাজ করতে চায় না, আল্লাহ এই লালসা আরেক শ্রেণীর মানুষের কাছে দিয়ে দেন, তারা এই কাজে লেগে যায়। অতএব বুঝতে হবে, আমি মানুষের উপকার করি বা না করি, মানুষের উপকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু বান্দা প্রস্তুত আছে। আমি কিছুদিন করার পরে বাদ দিলাম, এর মানেই যে মানুষের উপকার থেমে থাকবে তা না। আল্লাহ রাব্বুল আলামিন এই উপকার করার মানসিকতা আরেকজনকে দিয়ে দিবেন, আমি বঞ্চিত হয়ে গেলাম। আর এই যে মানুষের উপকার করার যে একটা মানসিকতা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বড় একটা নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত। অতএব এই নিয়ামত থাকা এটা শুকরিয়ার বিষয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাদেরকে বিশেষ বান্দা হিসেবে ঘোষিত করেন, তাদেরকেই দিয়ে থাকেন। আমরা দেখে থাকবো আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো একটু বৈষম্যের সাথে চলে। কি নিয়ে চলে? বৈষম্য নিয়ে চলে। দেখবেন বড় একজন শিল্পী ছোট্ট একটা কাজ করছে, সেটা হাইলাইট করবে, পত্রিকার ফ্রন্ট পেজে আসবে। কিন্তু একজন আলেম অনেক বড় ধরনের একটা সামাজিক কাজ করছে, সেটা দেখবেন কোথাও নাই। আর যদি কোনো পত্রিকায় আসে, এমন জায়গায় আছে যে জায়গায় খুঁজতে আপনার চশমা ব্যবহার করতে হবে, হারিকেনও লাগবে না। বুঝেন না আমার কথা? আলেম ওলামারা যখন কাজ করে, সেগুলো এই পেপার পত্রিকায় আসে না, সেগুলো এই টিভি মিডিয়া মাধ্যমে আসে না, সেগুলো শুধু আমরা যে ফেসবুকে পাই। কেন? কারণ এই যে সাধারণ পাবলিকেরা দিয়ে দেয়, কিন্তু ওই মিডিয়া আসে না। আল্লাহু আকবার। আমরা সবাই দেখে থাকবো, আমাদের এই বাংলাদেশের উজ্জ্বল একজন নক্ষত্র আছেন, আমরা অনেকেই জানি, যুবক ছেলেরা সবাই জানে, শায়েখ আহমদুল্লাহ। তাই না? সবাই কথা বলেন। এই যে দক্ষিণ অঞ্চলে যে বন্যা হয়েছে, ইতিমধ্যে তো 5 কোটি টাকা খরচ করে ফেলেছে তার ফাউন্ডেশন থেকে। কত? 5 কোটি। এরপরে আবার দেখলাম 500 টন খাদ্যের স্তূপ জমা করে প্যাকেটিং চলতেছে, নিয়ে যাবে। একজন আলেম তিনি, এটা তো উনি তো ভাইরাল হয়ে গেছে, প্রচার হয়েছে, মোটামুটি যারা ফেসবুক চালায় সবাই তাকে চিনি। তা আমাদের আরো অনেক পরিচিত মুখ আছে যারা আমরা চিনি, আপনারা চিনেন না। তারা এরকম লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে এরকম ঝাঁপিয়ে পড়ে, তাদেরও ফাউন্ডেশন আছে। এই আলেমদেরকে এই মিডিয়া প্রচার করে না, নিঃস্বার্থভাবে তারা কাজ করে যাচ্ছে। অবাক হবেন তাদের কার্যক্রমগুলো দেখলে। দু একদিন যদি তাদের সাথে থাকেন, অবাক হয়ে যাবেন যে তাদের মনের ভিতরে উম্মতের প্রতি এত দরদ। শুধু মুসলমান না, হিন্দু বৌদ্ধ যারা এরকম বিপদগ্রস্ত হয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য চলে গেছে। এটার নাম মানবতা। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলেমদের মনের ভিতরে যে একটা মায়া মহব্বত দিয়ে দিয়েছেন, আমাদের এই মিডিয়া প্রচার না হোক, ওইখানে জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরেকটা মানুষের কথা যদি না বলি, এটা অন্যায় হবে। আমাদের বাংলাদেশে একটা দল আছে, ওই দলের নাম নিলে অনেক ঝামেলা হয়। আমি ওই দলের কর্মীও না, ওই দলের সাথে আমার কোনো সম্পৃক্ততাও নাই, জামাত ইসলাম। ওই দলের একজন আমির আছে, ওনার নাম শফিকুর রহমান, সম্ভবত ডক্টর শফিকুর রহমান। বৃদ্ধ মানুষ, দাড়ি চুল সব পাকে গেছে। এই মানুষের কার্যক্রম দেখলে তো আরো অবাক লাগে। এই বৃদ্ধ মানুষটা যে জায়গায় যে আহত হয় দেখছি সে উপস্থিত, যে জায়গায় যে ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, একজন মানুষ বিভিন্ন দুর্যোগের মধ্যে পড়ে গেছে, বাস তিনি উপস্থিত। গত 2-1 বছর আগে দেখছি বন্যা কবলিত এলাকায় সে সশরীরে উপস্থিত হয়ে গেছে। সেই বন্যার পানি ডিঙিয়ে ডিঙিয়ে সে চলতেছে। এই যে মানবতা বোধ মনের ভিতরে আসছে কেন? কারণ এই যে হাদিস, এই কোরআনের জ্ঞান তার ভিতরে আছে। কারণ সে জানে মানুষের উপকার করার যে মানসিকতা ভিতরে লালন করা লাগে, এই মানসিকতা হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত।
আর এই নিয়ামত থেকে আমরা সবাই বঞ্চিত প্রায়। আল্লাহু আকবার। আমি আর অবাক হই, আমাদের এই যে অঞ্চলটা আমার নলেজে আসে না, আমি জানি না, বিভিন্ন অঞ্চল থেকে দেখি যুবক গুলা বাংলা রেডি হয়ে 15 জন 20 জন চলে গেছে, ইতিমধ্যে চলে গেছে। আমার এই অঞ্চল থেকে গেছে বলে আমার তো মাথায় আসে না, আমরা কোনো কাজেরই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজের বানায় দেয়। আল্লাহু আকবার। কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয়, আমাদের করণীয় কি? মুসলমান হিসেবে তো আমাদের করণীয় আছে। মুসলিম শরীফের মধ্যে 1728তম হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে আছি, এক জায়গায় অবতরণ করেছি। এমন সময় একজন লোক তার একটা উটনির উপর সওয়ার হয়ে আসছে। আমরা দেখেই বুঝতে পারলাম যে এই উটনিটা দুর্বল হয়ে গেছে। উটনি কি হয়ে গেছে? দুর্বল, সে স্বাভাবিকভাবে চলতে পারতেছে না। এই মানুষটা উটনি নিয়ে একবার ডান দিকে দৌড়ায়, একবার বাম দিকে, মানে উটনি স্থির থাকতে পারতেছে না। ওই লোকটা রসুলের কাছে এসে আবেদন করে নেই যে রসুল, আমার উটনি তো দুর্বল হয়ে গেছে, চলার মতো কোনো বাহন নাই, একটা কিছু দেন না। রসুল বলেন নাই। ওই লোক এসে রসুলের কাছে আবেদন করে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই দৃশ্য দেখেছেন। দেখার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, মান কানা ইনদাহু ফাজলু যাহরিন, যার কাছে অতিরিক্ত বাহন আছে, যার কাছে অতিরিক্ত বাহন আছে। তোমার তো একটা ঘোড়া দরকার আছে 2টা, তোমার তো একটা উট দরকার আছে 2টা, তোমার তো একটা উট হলেই চলবে 2টা 3টা আছে। রাসূল বলেন, যার কাছে অতিরিক্ত বাহন আছে ফালিয়াদু বিহি আলা মান লা যহরা লাহু, অতএব যার বাহন নাই তারে দিয়ে দাও। যার কাছে অতিরিক্ত কি আছে? বাহন আছে, অতএব যার নাই তারে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, বলেন নাই দিয়ে দিলে ভালো হয়, দিলে এরকম সওয়াব পাইবে না। রাসূল বলেছেন যার কাছে আছে দিয়ে দাও। আর রাসূল নির্দেশ দেওয়ার মানে হলো এটা মানতেই, কথা বলেন, মানতে হবে, বাধ্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, মান কানা ইনদাহু ফাজলু যাত, যার কাছে অতিরিক্ত খাবার আছে, তোমার যেই পরিমাণ খাবার লাগবে এর চাইতে বেশি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়াউদ বিহি আলা মান লা যাদালা, অতএব যার অতিরিক্ত খাদ্য আছে, যার খাদ্য নাই তারে দিয়ে দাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অতিরিক্ত পরিধেয় বস্ত্র আছে, যার পরিধেয় বস্ত্র নাই তারে দিয়ে দাও। এইভাবে একটা 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 রাসূল বলতে শুরু করে দিলেন, যার যা অতিরিক্ত আছে, যার নাই তারে, কথা বলেন, দিয়ে দাও। সাহাবায়ে কেরাম শেষ মুহূর্তে এই ফয়সালা দিয়েছেন যে আমরা রাসূলের এই ভাষ্য শোনার পরে হাত্তা জানান্না আন্নাহু লা হাক্কা লিআহাদিন মিন্না মিন ফাদলি, সাহাবী বলতেছেন রাসূল একের পর এক এটা দিয়ে দাও ওইটা দিয়ে দাও বলতে বলতে, আর আমরা শুনতে শুনতে একটা পর্যায়ে আমাদের মনে হলো আমাদের যার কাছে অতিরিক্ত যা আছে এর মধ্যে আমার নিজের কোনো অধিকার নেই, আরেকজনকে দিয়ে দেওয়া লাগবে। কথা বুঝছেন না? আল্লাহু আকবার। আমার তো মনে হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে আমাদেরকে বলতেন, যার যা অতিরিক্ত আছে সব দিয়ে দাও। এই হাদিসের ভাষ্য এটাই দাবি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যার জীবন ধারণ করা পরিমাণ খাদ্যের অতিরিক্ত আছে দিয়ে দাও, যার কাপড় আছে দিয়ে দাও, যার অর্থ সম্পদ আছে দিয়ে দাও, যার গাড়ি আছে দিয়ে দাও, যার যা আছে দিয়ে দাও। আল্লাহু আকবার। আমরা তো এখনো মুখ করে আছি। ওই যে যেই মানুষটা আজকে কালকে কোটিপতি ছিল, আজকে ফকির হয়ে গেছে, তার বাড়িঘর কিচ্ছু নাই, ওই মানুষটাও হয়তো মুঠ করেই ছিল, ভাবছিল যে এগুলো তো আমার থাকবেই, কথা বুঝেন না? কিন্তু নাই, আমিও যে মুঠ করে আছি, হতে পারে আগামীকাল আমারও এগুলো, এই শিক্ষা যদি আজকে না নেই, আমার চোখের সামনে যে দৃশ্যগুলো ভাসতেছে এইখান থেকেও যদি শিক্ষা না নেই, শিক্ষা নেওয়ার আর কই আছে? আর তো কোনো জায়গা নেই। আল্লাহু আকবার। এই যে মানুষের সেবা করা, এটা কতটা গুরুত্বপূর্ণ কাজ খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 30তম পারায় সূরা বালাদ এর 10 থেকে 18তম আয়াত পর্যন্ত আপনাদেরকে একটু শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষদের জন্য 2টা পথ উন্মুক্ত করেছি। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা।
একটা হলো সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, জান্নাতে যাওয়ার পথ। আর একটা হলো দলিনদের পথ, পথভ্রষ্টদের পথ, ভুল পথ, যেই পথ বেয়ে বেয়ে জাহান্নামে যাওয়া যায়। কয়টা পথ? দুইটা, বিকল্প কোনো পথ নাই। হয়তো জান্নাতের পথ, না হয় জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে দুইটা পথই দেখাই দিছি, যে এই পথে হাঁটলে তুমি জান্নাত পর্যন্ত যাইতে পারবা, আর এই পথে হাঁটলে জাহান্নামে যেতে পারবা। কয়টা পথ দেখাই দিয়েছেন আল্লাহ? দুইটা, সবার সামনে আছে। আমরা এখানে যারা উপস্থিত আছে, যারা নামাজ পড়ি আর যারা পড়ি না, সবাই তো জানি নামাজ পড়া এটা কিসের পথ বলেন, আর নামাজ না পড়া এটা কিসের পথ জানি না সবাই। মানি বা না মানি, আল্লাহ তো দেখাই দিয়েছেন চোখের সামনে। কথা বলেন, মানুষের সাথে সৎ আচরণ করা এটা কিসের পথ? খারাপ আচরণ করা কিসের পথ? সত্য কথা বলা কিসের পথ? মিথ্যা বলা। আমানত রক্ষা করা কিসের পথ? আর আমানতের খেয়ানত করা কিসের পথ? তো সব তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে দুইটা পথ দেখাই দিয়েছি, একটা হলো সত্যের পথ আর একটা হলো অসত্যের পথ। দুইটা পথ আল্লাহ আলাদা করে দেখাই দিয়েছেন। সবাই জানে, মানো আর না মানো, জানে সবাই। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাকতাহামাল আকাবা। এই পথ দেখানোর পরেও এই জাহান্নাম থেকে বাঁচা, এই শয়তান থেকে বাঁচার যে গিরি পথ আছে, সুড়ঙ্গ পথ আছে, এই পথে এখনো প্রবেশ করে নাই। আকাবা শব্দের অর্থ হলো গিরিপথ। দুই পাহাড়ের মাঝে যেই পথ থাকে এটাকে বলা হয় আকাবা। আগেকার যুগে শত্রুর মোকাবেলা থেকে বাঁচার জন্য এই পথ মানুষ অবলম্বন করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের যে পথ, শয়তানের যে পথ, এই জাহান্নাম আর এই শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য যে গিরিপথে আমাকে পালাতে হবে, যে গিরিপথ আমাকে ধরতে হবে, এই দুই পথ দেখানোর পরেও এই জাহান্নাম থেকে বাঁচার পথ, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার পথ এখনো মানুষ ধরে নাই। এখন এই শয়তান থেকে বাঁচার পথ কোনটা? জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা? শত্রুর মোকাবেলায় নিজেকে সেভ করার রাস্তা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আদরাকা মাল আকাবা। তোমরা কি জানো সেই গিরিপথ কোনটা? তোমরা কি জানো সেই সেফ রাস্তা কোনটা? তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ফাক্কু রাকাবা। সেটা হলো গোলাম আজাদ করা। কি করা? আমাদের বর্তমান জামানায় এই প্রথা নাই, গোলামের প্রথাই নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুর্গত মানুষদেরকে, যারা বিভিন্ন ভূমি দুর্ধসের কারণে হোক, বন্যার কারণে হোক, ঝড় বৃষ্টির কারণেই হোক, যারা অসহায় হয়ে গেছে তাদেরকে খাবার খাওয়ানো, এটাই হলো শয়তান আর জাহান্নাম থেকে বাঁচার পথ। যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে কি করা? কথা বলেন, খাবার খাওয়ানো। তা আমার কথা না, আমার রবের কথা। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। যে মানুষগুলো হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায় হয়ে পড়েছে, তাদেরকে খাবার খাওয়ানো, এটাই হলো সেই পথ, যেই পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলতে বলতেছে। এটাই সেই পথ। সুযোগ আসছে আমাদের সামনে, কথা বলেন, সুযোগ আসছে না? এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কি আসছে? কথা বলেন, সুযোগ আসছে। ওই জাহান্নাম আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার পথে চলার কি আসছে? সুযোগ আসছে। ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয় এতিম যারা আছে তাদের পিছনে খরচ করা। আও মিসকিনান যা মাতরাবা, অথবা এমন মিসকিন যারা এই কাদা মিশ্রিত হয়ে গেছে, হঠাৎ করে মিসকিন হয়ে গেছে, হয় সহায় সম্বল ছিল কিন্তু সবকিছু ছাইরা হুট করে দেখা যায় ধুলি মলিন হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে, কাদায় পড়ে আছে, এই সকল মানুষের পিছনে খরচ করা, এটাই হলো সেই পথ, যেই পথ অবলম্বন করলে জাহান্নাম আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আদরাকা মাল আকাবা। চিনো সেই পথ? এটাই হলো সেই পথ। আল্লাহু আকবার। এই পথে চলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এই কাজ করার পরে ঈমান মজবুত রাখতে হবে এবং সবর এবং মানুষের প্রতি সৎ আচরণ করার, মানুষকে ওসিয়ত করতে হবে, ওয়াজ নসিহত করতে হবে, যাতে মানুষ সবর করে এবং একজন আরেকজনের প্রতি দয়া করে। কি করে? দয়া করে। উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, উলাইকা, যারা এই পথে চলে, উলাইকা, যারা এই পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হলো আসহাবুল মাইমানা, তারাই হলো ডানপন্থী। আর ডানপন্থী কারা? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডানপন্থী হলো তারা যারা জান্নাতে যাবে। হয়ে যাবে জান্নাতি যারা।
তারা হলো ডানপন্থী। আর যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসহাবুল মাশআমা, তারা বামপন্থী। কোনপন্থী? তাহলে আল্লাহ এই যে কথাগুলো বলে ফয়সালা দিলেন, এই পথে যারা চলবে তারাই হলো আসহাবুল মাইমানা, তারাই হলো ডানপন্থী, তারাই হলো জান্নাতি। তারাই কি? জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আমিন। বুখারী শরীফের মধ্যে 2486তম হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, ছোট্ট একটা বংশ আশআরী বংশ, সেই বংশের কথা রাসূল বলেছেন যে শোনো, ইন্নাল আশআরিয়িন, আশআরী যারা আছে, একটা বংশের নাম আশআর। আবু মুসা আশআরী উনি ওই বংশের লোক। তো রাসূল বলেছেন এই আশআরী বংশের যারা আছে তাদের একটু কিছু সিফাত আছে, গুণ আছে। গুণ কি? রাসূল বলেছেন ইদা আরমালু ফিল গজবি, যখন তারা কোনো যুদ্ধে যাওয়ার কারণে নিঃস্ব হয়ে যায়, যুদ্ধ করে আসছে, গিয়ে গেছে সবাই, কথা বলেন, নিঃস্ব হয়ে গেছে, কারো কিছু নাই। আও ক্বাল্লা তুআমু ইয়ালিহিম বিল মদিনা, অথবা এই যুদ্ধে যাওয়ার কারণে যে কোনো কারণবশতই তাদের খাবারের সংকট দেখা দিছে, কারো ঘরে খাবার আছে, কারো ঘরে খাবার নাই। এই পরিস্থিতি যখন তাদের হয়, কাদের হয়? এই আশআর বংশের হয়। রাসূল তাদের কথা বলছেন, তাদের গুণ হলো এইটা, তাদের যদি কোনো যুদ্ধে যাওয়ার কারণে কেউ নিঃস্ব হয়ে যায়, তাদের ঘরের ভিতরে যদি খাবারের সংকট দেখা দেয়, রাসূল বলেছেন তারা কি করে জানো? জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, তাদের যার কাছে যা আছে, যেই বাড়িতে যেই পরিমাণ খাদ্য আছে, সব আইনা একটা চাদরের উপর জড়ো করে। সবাই না কি করে? ওই যে ওই বাড়িতে খাবার নাই, এই বাড়িতে তো আছে, এই লোকে খাবার নিয়ে আসে, এই বাড়িতে আছে, সে নিয়ে আসে, আইনে একটা চাদর বিছা, সেখানে সব কি করে? যাদের বাড়িতে নাই তারা তো দিতে পারে না, দিছে কারা? যাদের আছে তারা আইনা কি করছে? জড়ো করছে একটা চাদরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তারপরে কি করে? সুম্মাকতাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিয়া, রাসূল বলেছেন এরপরে তারা একটা পাত্র দিয়ে মেপে মেপে সকলের মাঝে, যারা দিছে আর যারা দেয় নাই, যাদের ঘরে খাবার ছিল আর যাদের ঘরে ছিল না, সকলের মাঝে সমান হারে বন্টন করে দেয়। সমান হারে কি করে দেয়? এটা হলো তাদের সিফাত। যাদের ঘরে খাবার ছিল সবাই না জড়ো করছে, জড়ো করার পরে এটা মাইপা মাইপা, আমি খাবার দিছিলাম, আমারও 2 প্লেট দাও, ও দেয় নাই, ওর 1 প্লেট দাও, না না, রাসূল বলেছেন তারা কি করে? সমান হারে বন্টন করে দেয়। সমান হারে কি করে দেয়? যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো কুরাইশ বংশের, আমি তো আশআরী বংশের না, কিন্তু তাদের ওই সিফাতের কারণে আমি এই দাবি করি, ফাহুম মিন্নি, তারা আমার বংশের লোক, ওয়া আনা মিনহুম, আর আমিও এটা গর্ব করে বলতে চাই আমি নবীও তাদের বংশের। কথা বলছেন না? রক্তের সম্পর্ক নাই, কিন্তু ওই সিফাতের কারণে রাসূল তাদেরকে এত ভালোবাসছেন, রাসূল বলছেন তারা আমার অংশ, আমি তাদের অংশ। অতএব এই সিফাত যাদের মধ্যে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী তাদের মধ্যেও থাকবে, ওয়া হুম মিনহুম মিন্নি ওয়া আনা মিনহুম, তারা আমার দলের লোক, তারা আমার বংশের লোক, আমি তাদের বংশের লোক। কথা বলেন? এই যে কত সুন্দর একটা সিফাত, এটা শুধু একটা বংশ না, একটা দেশ ব্যাপীও তো হতে পারে। কথা বলেন? হতে পারে না? এই সিফাত যদি আমাদের মধ্যে আসে, যারা রাসূলকে ভালোবাসেন, একবার চোখটা বন্ধ করে দেখেন না, কানের মধ্যে এই কথা ভাসে, রাসূল বলতেছেন আনতা মিন্নি, তুই আমার বংশের। এই সিফাত যদি আমার মধ্যে আসে, রাসূল কেমন যেন আমাকে বলতেছেন তুমি আমার লোক, ওয়া আনা মিনকা, আমি তোমার লোক। এই কথা শোনার পরে মনের ভিতরে প্রশান্তি আসবে না? আমার রাসূল যদি বলে হাই তুই তো আমার লোক, আমি তোর লোক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ, খেয়াল করেন, বুখারী শরীফের মধ্যে 5353তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন আসসাই আলাল আরমিলা, যেই ব্যক্তি বিধবাদের উপর খরচ করে, অল মিসকিন, অসহায় যারা আছে তাদের প্রতি খরচ করে, যারা অসহায় তাদের জন্য উপার্জন করে, কি করে? খরচ করে। তাহলে আমি খরচ করলাম একজন বিধবার জন্য, একজন অসহায় মিসকিনের জন্য, একজন সহায় সম্বলহীন মানুষের জন্য খরচ করলাম, মসজিদে দেই নাই, মাদ্রাসায় দেই নাই, একজন অসহায় ব্যক্তির পিছনে কি করেছি? কথা বলেন,
খরচ করেছি। ওই অসহায় ব্যক্তি হইতে পারে আজকে না হয় অসহায় 2 দিন আগে বখাটে ছিল, তারপরেও আজকে সে অসহায়, যার কারণে আমি তার পিছনে কি করেছি, খরচ করেছি। ওই মানুষটা আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, তাহাজ্জুদ গুজার এরকম কিছু না, ওই মানুষটার পরিচয় এখন অসহায়, আমি তার পিছনে কি করেছি, খরচ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তুমি খরচ করলা, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তোমার উদাহরণ হলো আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে জিহাদ করার সমতুল্য। আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে যারা যুদ্ধ করে মুজাহিদ হয়, তুমি তার মতো। তুমি আল্লাহর রাস্তায় জীবন দিতে যাও নাই, তুমি শুধু একজন অসহায় মানুষকে সাহায্য করেছো, তার জন্য উপার্জন করেছো, তার পিছনে ব্যয় করছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় তার রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ দিতেন, এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিতেন। কোন রাবী বলেছেন, ওয়া রাসূল এরকম বলেছেন, আমিল কাইমিল লাইলা সাইমিন নাহার, অথবা সারা দিন যে রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করে, এই লোকের আমল নামায় যেই পরিমাণ সওয়াব হয়, যেই মানুষটা অসহায় মানুষের পিছনে খরচ করে, তার আমল নামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। শুধু তাই না, বুখারী শরীফের 3য় হাদিস, এই হাদিসটা আমরা সবাই জানি, আমি শুধু একটু মনে করিয়ে দিই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গারে হেরায় সর্বপ্রথম যখন ওহী আসে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা 3 বার চাপ দিছে। জিবরিল বলছেন যে রাসূল আপনি পড়েন। রাসূল বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। 3 বার চাপ দেওয়ার পরে যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু আয়াত, সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক শিখায়া দিলেন, কয়টা আয়াত তিনি পড়লেন। কিন্তু ওই যে জিবরিল যে 3 বার চাপ দিছে, এই চাপ অনুভব হওয়ার কারণে হঠাৎ করে তো জিবরিল আসছে, এর আগে তার জিবরিল দেখে নাই, এটাই প্রথম সাক্ষাৎ। উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, চাপ খেয়ে শরীর ব্যথা হয়ে গেছে, গায়ে জ্বর এসে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে তিনার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন। আয়েশা খাদিজারে বলছেন, খাদিজা আমি তো শেষ, আমার গায়ে তো জ্বর এসে পড়ছে, তাড়াতাড়ি চাদর দাও, আবৃত করে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে আবৃত করে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার শরীরের যে কন্ডিশন, খাদিজা আমার তো মনে হয় আমি আর বাঁচবো না, আমার তো মনে হয় আমি আর বাঁচবো না। এই যে আঘাত চাপটা খাইছি, মনে হয় এই চাপে আমি কি যাব, মরে যাব। তার মানে স্বাভাবিক মৃত্যুর কথা রাসূল বলেন নাই, রাসূল বলেছেন ওই যে আঘাত খাইছে, চাপ খাইছে, ও চাপ খেয়ে মনে হয় কি যাবো, মরে যাবো। তার মানে ওই যে সামনে চাপ দিছে, ও মানে আমরা মেরেই ফেলাইছি। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের কেবল সূচনা হচ্ছে, ইসলামের অমীয় বাণীগুলো তার সামনে আসে নাই, জাহিলি যুগ কেবল পাড়ি দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশমূলক বাণী তো খাদিজার কানে এখনো পড়ে নাই। এই যে হাদিসগুলো আপনাদেরকে শোনালেন, এই হাদিসগুলো তো রাসূল এখনো বলেনি নাই। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনার কোনো ক্ষতি হতেই পারে না, আপনার কোনো ক্ষতি, কারণ আপনার মধ্যে কিছু সিফাত আছে, আপনার মধ্যে কিছু গুণ আছে, এই গুণগুলো যার মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ক্ষতি করেন না। জাহিলি যুগ থেকে এই কথা আছে। কি আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা, আপনার কোনো ক্ষতি হতেই পারে না। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলে আল্লাহ আপনাকে অপদস্থ করতেই পারেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি তো আপনার আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করেন। শুধু তাই না, ওয়া তাকসিবুল মাদুম, আর অসহায় যারা আছে তাদের জন্য আপনি উপার্জন করেন, যাদের কিছুই নাই তাদের পিছনে আপনি খরচ করেন। আল্লাহ আপনাকে অপদস্থ করতে পারেন না। ওয়া তাকলিদ বাইফ, মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আর যারা প্রাকৃতিক বিপর্যয়গ্রস্ত হয় তাদের পিছনে আপনি শ্রম দেন, তাদেরকে সহযোগিতা করেন। এই গুণগুলো আপনার মধ্যে যেহেতু আছে, অতএব আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপদস্থ করতে পারেন না। এই কথাটুকু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করে গেছেন, রাসূল বাধা দেন নাই যে কি বলে এগুলো, না, রাসূল এই কথাগুলো শুনেছেন এবং মেনে নিয়েছেন। অতএব এগুলো হাদিস, রাসূল যা বলেছেন, যা শুনেছেন এবং স্বীকারোক্তি দিয়েছেন, এই সব কি হাদিস। অতএব আমারও বিশ্বাস এই সিফাত যদি কারোর মধ্যে থাকে, মানুষের বিপদে পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই অপদস্থ করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অপরের এই বিপদে পাশে দাঁড়ানো তৌফিক দান করেন। এই সম্পর্কিত আরো অনেক হাদিস আছে, সময় যেহেতু শেষের দিকে আমি আর লম্বা কোনো হাদিস বলবো না, ছোট্ট একটা হাদিসের কথা আমি আপনাদেরকে শুধু মনে করাই দিই।
মুসলিম শরীফের মধ্যে 2569তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে বলবেন, এই যে কিয়ামতের দিন লক্ষ কোটি জনতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়দানে মাহশারে হয়তো আমাকে ডাক দিয়ে বলবেন, আমি যে অসুস্থ হয়েছিলাম আমারে কেন সেবা করো নাই? আল্লাহ বলবেন, আমি অসুস্থ হয়েছিলাম আমার কেন? আমি তো অবাক হয়ে যাব, আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালক, আপনি কেমনে অসুস্থ হন আর কেমনে আপনার সেবা করতে যাবো? আপনি তো অসুস্থ হওয়ার কেউ না। আল্লাহ কি অসুস্থ হয়? বলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যে অসুস্থ হয়েছিলাম আমার তো দেখতে যাও না, আমার তো সেবা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি কেমনে অসুস্থ হন আর আপনার কেমনে সেবা করুম? আপনি রব্বুল আলামিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে তোমার জানা মতে অমুক এক বান্দা সে অসুস্থ হয়েছিল, তুমি যদি তার সেবা করতা তাই তো আমার সেবা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি পিপাসার্ত হয়েছিলাম আমার কেন পানি পান করাও নাই? বান্দা বলবে, আল্লাহ আপনার পিপাসা লাগে, আপনারা কেমনে পানি পান করাবো? আপনার রব্বুল আলামিন, সবকিছুর মালিক না আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার জানা মতে আমার অমুক এক বান্দা পিপাসার্ত হয়ে মারা গেছে, তুমি জানছিলা কিন্তু তারে তুমি পানি পান করাও নাই, তারে যদি পানি পান করাইতা ওটাই আমাকে পানি পান করানো না মানত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম কেন আমারে খাবার খাওয়াও নাই? বান্দা অবাক হয়ে বলবে, আল্লাহ আপনারা কেমনে খাবার খাওয়াবো? আপনি কেমনে ক্ষুধার্ত হন? আপনি না রব্বুল আলামিন, সমস্ত ধন ভান্ডারের মালিক না আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো জানছিলে আমার অমুক এক বান্দা ক্ষুধার্ত অবস্থায় আছে, তারা যদি খাবার দিতা সেখানেই তো আমারে পাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তো পোশাকহীন ছিলাম, আমার কেন পোশাক পরাও নাই? বান্দা বলবে, আল্লাহ আপনি পোশাকহীন কেমনে হন? আপনার কি পোশাকের জরুরত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার জানা মতে অমুক জায়গার মানুষগুলো বিবস্ত্র অবস্থায় ছিল, একটা কাপড় পরানো ছিল ভেজা, আর কাপড় পরার মতো কিছু নাই গা, তুমি জানছিলা কিন্তু তুমি তো তাদের কাপড় দাও না, যদি দিতা ওটাই আমাকে কাপড় পরানোর সমতুল্য হতো। এই কথাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন কি জবাবটা হবে আমার? এই জন্য আমি মনে করি এখন একটা সময় আসছে, একটা সুযোগ আসছে। এই যে দক্ষিণ অঞ্চলে যারা বন্যা দুর্গত অবস্থায় আছে, কালকে কোটিপতি ছিল আজকে ফকির হয়ে ভাসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন। তা আমরা এই লম্বা কোনো সময় না, এখন কটা বাজে? 21 বেজে গেছে। এই 5 মিনিট সময় আমরা নেই, আমরা প্রত্যেক কাতার থেকে একজন করে যুবক দাঁড়ায় যায়, আমাদের পরিচিত যুবক যারা আছে, যেখানে জিসান দাঁড়ায় যাও। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মনের আকুতি কবুল করেন। তাদের প্রতি যে শুধু মায়া মহব্বত, এই যে আর্থিক সহায়তা শুধু তাই না, তাদের জন্য আরেকটা বড় অস্ত্র আমাদের কাছে আছে, সেটা হলো প্রত্যেকে দোয়া করা। আমরা তাদের জন্য দোয়া করব, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, সালাতুল হাজাত পরে দোয়া করব, তাহাজ্জুদের নামাজ পরে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যেরকম একদিনে সব পানি দিয়ে ডুবে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একদিনেই আবার সবকিছু ঠিক হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।